10 লাখ টাকায় মিলবে সেনাবাহিনী কিংবা পুলিশে নিশ্চিত চাকরি, আগে কাজ পরে টাকা, এমন চুক্তিতে দিতে হয় শুধু ফাঁকা ব্যাংক চেক, স্ট্যাম্প আর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। প্রলোভনে পড়ে শত শত চাকরি প্রত্যাশী পা দেয় প্রতারক চক্রের ফাঁদে, হারায় সর্বস্ব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ায় শনিবার রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় পরিচালিত অভিযানে এমনই এক প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে চাকরি প্রত্যাশী এক যুবক সাকিব মিয়াকে উদ্ধারের পাশাপাশি হাতে নাতে আটক করা হয় প্রতারক চক্রের অন্যতম সদস্য বায়েজিদ মিয়াকে। জব্দ করা হয় 7 জনের উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, 4টি ব্যাংক চেক, 100 টাকা মূল্যের 14টি ফাঁকা স্ট্যাম্প। পরে আটক বায়েজিদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকে শহরের শাকপালা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তাররা বলেন, আসলে লবিং বলতে কিছু নেই, টাকা হাতিয়ে নিয়ে তারা ছেড়ে দেন সবকিছু ভাগ্যের ওপরে। আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস নিয়ে থাকি, যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে, আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয়। আসল কাগজপাতি নিয়ে মানে সিগনেচার বা ওই যে ব্যাংকের চেক ওগুলো নিয়ে চলে গেছে, আর আমাকে এখানে থাকতে বলছে। কালকে মাঠ টাকার চুক্তি হয়েছিল প্রায় 10 লাখের মতো। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1 জন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় 4 জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছিল এই চক্রটি। তবে ওই চাকরি প্রত্যাশীদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে, 2 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটা নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে মূল হোতা 2 জন গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।